আইলিভ অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা আরেকটি দিনের হাজির হলাম। আজকের আমি কিছু ক্যালেন্ডারের শর্টকাট প্রসেসগুলো দেখাচ্ছি। ক্যালেন্ডারের কিছু ডিফারেন্ট কোশ্চেন এর আগে হয়তো তোমাদের একটি দেখিয়েছিলাম। আজকে আরেকটি পার্ট নিয়ে আমি দেখাচ্ছি ক্যালেন্ডারের কিছু প্রশ্ন, যে কত সহজে আমরা ক্যালেন্ডারের বিষয়গুলো সলভ করতে পারি। ওকে, চলে আসছি আমরা ফার্স্ট কোশ্চেনে। দেখো দেওয়া আছে, হাউ মেনি লিপ ইয়ার্স ওয়াজ দেয়ার ইন ফার্স্ট 900 ইয়ার্স, অর্থাৎ 1 থেকে 900 বছরের মধ্যে 1 থেকে 900 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে 1 থেকে 900 বছর, তাহলে আমরা জানি প্রতি 100 বছরের মধ্যে কি হয়, প্রতি 100 বছরের মধ্যে 24টা লিপ ইয়ার থাকে, তাই তো নরমালি। অর্থাৎ 1 থেকে 100 যদি বলি আমরা, সেখানে 24টা লিপ ইয়ার পাবো। একইভাবে 101 থেকে যদি 200 বলি, সেখানে আমরা 24টা লিপ ইয়ার পাবো, তাই তো। 201 থেকে যদি 300 বলি, সেখানেও আমরা 24টা লিপ ইয়ার পাবো। আর যদি 301 থেকে 400 এই 100 বছরের ডিফারেন্সটা আমরা বলি, তাহলে কিন্তু এখানে আমি 25টা লিপ ইয়ার পাবো। তাহলে এখানে হঠাৎ 25টা লিপ ইয়ার কেন হয়ে গেল? কারণটা হচ্ছে লাস্ট যে সেঞ্চুরি ইয়ারটি সেটি একটি লিপ ইয়ার সেঞ্চুরি ইয়ার, তাই তো। 400 দ্বারা এটাকে ডিভাইড করা যাচ্ছে 400 কে। তাহলে লাস্ট সেঞ্চুরি ইয়ারটি যদি লিপ ইয়ার হয়, তাহলে সেই 100 গ্যাপের মধ্যে লিপ ইয়ারের সংখ্যাটি 25 এ চলে যায়। তাহলে আমরা এখান থেকে প্রথম 400 বছরের হিসাবটি পেয়ে গেলাম। এটা প্লাস করলে কত হলো? 97। তাহলে 97 লিপ ইয়ারের সংখ্যা প্রথম 400 বছরের মধ্যে থেকে গেল। 97 লিপ ইয়ার, এই 97 লিপ ইয়ারটি আমরা কটার মধ্যে পেলাম? 400 বছরের মধ্যে পেলাম। তাহলে এবার 900 বছরকে আমরা যদি পার্ট করে নিই, 1 থেকে 400 এবং 400 থেকে 800, 1 থেকে 400 একটা পার্ট, 400 থেকে 800 আরেকটা পার্ট। এইভাবে প্রতি 400 বছরের হিসাবে যদি আমরা পার্ট করে নিই, তাহলে আমরা এখান থেকে প্রথম 400 বছরে 97, নেক্সট 400 বছরে 97, আর লাস্টে 800 থেকে 900, 801 থেকে 900 মানে এই 100 বছর। 900টা যেহেতু নর্মাল সেঞ্চুরি ইয়ার, সেই জন্য এখানে 24টা লিপ ইয়ারের সংখ্যা আমরা পেয়ে গেছি, অর্থাৎ যেটা আগে আমরা জেনেছি। এবারে তিনটেকে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হাতে কিন্তু আনসারটি চলে আসবে। তাহলে এটা যোগ করলে আমাদের কত হচ্ছে? 7 7 14 4 18 8, হাতে থাকে 1 3 9 3 12, 12 9 21। তাহলে মোট লিপ ইয়ারের সংখ্যা 218টি বেরিয়ে আসলো প্রথম 900 বছরের মধ্যে। এবার আমরা অপশনের দিকে তাকিয়ে দেখি, অপশন নাম্বার বি তে কিন্তু 218 অ্যান্সারটি দেওয়া রয়েছে। তাহলে আমরা অ্যান্সারটি খুব সহজেই পেয়ে গেলাম, 218। তাহলে এরকম ধরনের যখনই কোনো প্রশ্ন আসবে, যে কোনো একটা ডিফারেন্ট ইয়ারের গ্যাপ দিয়ে তোমাকে লিপ ইয়ার বার করতে বলবে, তোমরা সবসময় 400 বছরের এগেনস্টে 97 এই সংখ্যাটিকে যদি মনে রাখতে পারো, তাহলে এই ভাগগুলো আমরা খুব সহজেই বলতে পারবো। সে যতটা গ্যাপে আমাকে দিক না কেন, 1500 1800 2200 2300 2500 যত ডিফারেন্সে দিক, আমি 400 এ একটা স্লট ভাগ করে নিয়ে 400 ইকুয়াল টু 97 এর ক্যালকুলেশন করলেই কিন্তু লিপ ইয়ারের সংখ্যাটি যে কোনো বছরেই বলতে পারবো। ওকে, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 কি দেখতে পাচ্ছি? ইফ টুডে ইজ মানডে, দেন আফটার 103 ডেজ ইট উইল বি। ব্যাপারটি কত সহজ দেখো। আমরা প্রথমেই 103 ডেজ কে অড ডে তে টার্ন করাবো। অড ডে মানে 7 দ্বারা ডিভাইড করে তার রিমাইন্ডারটিকে অড ডে বলা হয় বা ভাগশেষটিকে। তাহলে 103 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে 7 একে 7, 3 33, কতবার দিতে পারবো আমরা? 4 7 28, রিমাইন্ডার কত বা অবশিষ্ট কত থাকছে এখানে? 5 অবশিষ্ট থেকে গেল। তার মানে 5টি হচ্ছে ক্যালেন্ডারের অড ডে, তাই তো। তাহলে যেই কাজটি 103 করবে, সেই কাজটি 5 এর দ্বারা আমরা করতে পারবো। তাহলে আমার কাছে ডেটি ছিল মানডে, তাহলে মানডের সঙ্গে 103 দিন যোগ না করে আমি তার জায়গায় তার অড ডে 5 কে যদি যোগ করি, তাহলে কিন্তু কাজটি হয়ে যাচ্ছে। তাহলে দেখে এত বড় একটি প্লাসের কাজ আমরা কত সহজভাবে করে ফেলছি অড ডে কে সাহায্য নিয়ে। তাহলে মানডে প্লাস 5 ডেজ, তাহলে মানডের পরে 5 দিন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, অর্থাৎ স্যাটারডে তে আমরা পৌঁছে গেলাম আফটার 5 ডেজ, তাই তো। তাহলে দেখো মানডের সাথে 103 দিন যোগ করলেও কিন্তু স্যাটারডে আসতো।
তাহলে 103 দিন যোগ করতে গিয়ে তো আমার প্রচুর সময় চলে যাবে। তাহলে আমরা এটাকে শর্টকাটে কি করলাম, 103 এর অড ডেটই বার করে ফেললাম। অড ডেটই যদি প্লাস করে দিই তাহলে কিন্তু মেন যে দিনটি ছিল তার কাজটি কিন্তু অড ডেট দ্বারাই হয়ে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সারটি হয়ে গেল স্যাটারডে। আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি অ্যান্সারটি স্যাটারডে দেওয়া আছে, তাহলে অ্যান্সারটি অপশন নাম্বার এ। ওকে, তাহলে এই ধরনের একটা পার্ট আমরা এখান থেকে শিখে গেলাম। নেক্সট কোশ্চেন কি দেখা যাচ্ছে, কোশ্চেনটি দেখো, the year next to 2005 will have the same calendar as that of the year 2005। খুব আসে পরীক্ষায় প্রশ্নগুলো সেম ক্যালেন্ডারের প্রশ্ন, দেখে অনেকটা বড় এবং প্রসেসিংটি সত্যি অনেকটা বড় যদি আমরা ভেঙে ভেঙে করতে চাই, কিন্তু আমাদের কম্পিটিটিভ সেকশন আমরা এটাকে খুব সহজে খুব তাড়াতাড়ি কি করে বলতে পারবো। আমরা জানি একটি সেম ক্যালেন্ডার নর্মাল ইয়ারে সেম ক্যালেন্ডার সবসময় কি বলে +11 করতে হয়। নর্মাল ইয়ারে +11 করলে একটি সেম ক্যালেন্ডার পাওয়া যায়। কিছু ক্ষেত্রে 11 এর জায়গায় কি হয় +6 করতে হয়। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, +11 করলেও +6 কেন করতে হয়, +11 করে যদি তোমার কাছে ইয়ারটি একটি লিপ ইয়ারে চলে আসে তখন সেখানে আমরা একটি নর্মাল ইয়ারের ক্যালেন্ডার কেটে লিপ ইয়ারের ক্যালেন্ডারের সাথে কখনোই এক করতে পারবো না বা সেম ক্যালেন্ডারে নিতে পারবো না। সেক্ষেত্রে তখন আমাকে কি করতে হবে, +6 করে সেম ক্যালেন্ডারটিকে নিতে হবে। তাহলে এখানে আমাদের ইয়ারটি ছিল 2005, একটি নর্মাল ইয়ার, অর্থাৎ এটি কোনো লিপ ইয়ার নয়। তাহলে নর্মাল ইয়ারের জন্য আমাদের নর্মাল ইয়ারে সেম ক্যালেন্ডার বলা হয়, +11 করলে সেম ক্যালেন্ডার পাওয়া যায়। তাহলে আমি 2005-এর সঙ্গে যখন 11 বছর যোগ করছি তখন আমার হাতে যে সালটি এলো সেটা দেখো 2016 চলে এসছে। তাহলে 2005 ছিল একটি নর্মাল ইয়ার আর 2016 কিন্তু একটু লিপ ইয়ারে চলে গেল। তাহলে একটি নর্মাল ইয়ারের ক্যালেন্ডার নিয়ে আমি লিপ ইয়ারের কাজ কোনোদিন করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 2005 এর সাথে আমাকে তখন 6 প্লাস করে দিতে হবে, কারণ 11 প্লাস করলে কিন্তু এই অ্যান্সারটি আমি নিতে পারবো না। তাহলে 2005 + 6 করলে আমার অ্যান্সারটি চলে এলো 2011। তাহলে 2005 এর সেম ক্যালেন্ডারটি আমাকে 2011 এর ক্যালেন্ডারটি দিচ্ছে। তাহলে আমার অপশন নাম্বার বি তে দেখো আমরা 2011 পেয়ে গেছি, অর্থাৎ এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে সেম ক্যালেন্ডারের সময় এই বিষয়টি তোমাদের একটু মাথায় রাখতে হবে, নরমালি +11 এবং যদি +11 এর পর ইয়ারটি লিপ ইয়ারে টার্ন করে যায় তখন সেখানে আমাকে +6 করে সেম ক্যালেন্ডারটি নিতে হবে। এর সঙ্গে তোমরা একটু নোট ডাউন করে রাখবে যে কোশ্চেনটাতে আমি নর্মাল ইয়ারের ক্ষেত্রে দিয়েছিলাম, একটু নোট ডাউন করবে। যদি এখানে কোনো কারণে এটি লিপ ইয়ার ক্যালেন্ডারের রিপিটেশন চায় তাহলে মনে রাখবে লিপ ইয়ার ক্যালেন্ডার প্রতি 28 বছর পর পর সেম ক্যালেন্ডারে ব্যাক করে। তাহলে এটা নোট করে রাখবে, প্রতি লিপ ইয়ার ক্যালেন্ডার 28 বছর পর পর সেম ক্যালেন্ডার হয়। তাহলে যে কোনো একটা লিপ ইয়ার বছর যদি দেয় আমরা তার সাথে +28 করলেই কিন্তু আমার অ্যান্সারটি অপশনে পেয়ে যাব। ওকে, তাহলে এটা একটু তোমরা নোট করে রাখবে। আর নর্মাল ইয়ারের ক্ষেত্রে আমি যেটা বোঝালাম, +11 যদি লিপ ইয়ার না আসে তাহলে সেটাই অ্যান্সার হবে, যদি লিপ ইয়ার আসে তাহলে +6 করে অ্যান্সারটিকে নিতে হবে। ওকে, চলে আসছি আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4 কি দেখতে পাচ্ছি, হোয়াট ওয়াজ দ্য ডে অন 15th November 1949। এই পার্টটাও খুব ক্যালেন্ডার ইম্পর্টেন্ট পার্ট, এই ধরনের প্রশ্নগুলো আমরা প্রায় পেয়ে থাকি। 1949 সালের 15 নভেম্বর কি বার ছিল। তাহলে যে কোনো বছরের যে কোনো মাসের যে কোনো তারিখ আমরা বলে দিতে পারবো সেই তারিখটি কি বার ছিল। কিভাবে বলবো, তার জায়গায় আমাদেরকে একটু জেনে নিতে হবে সেঞ্চুরি ইয়ারের অড ডেটি। ফার্স্ট সেঞ্চুরি ইয়ার হচ্ছে 100, তার অডটি হচ্ছে 5। নেক্সট সেঞ্চুরি ইয়ার 200, তার অড ডেটি 3। নেক্সট সেঞ্চুরি ইয়ার 300, তার অড ডেটি 1। এরপর 400 অর্থাৎ লিপ ইয়ারে পড়ে গেল, প্রতি 400 বছর পর পর লিপ ইয়ার হয়। তারপরে 400, 800, 1200, 1600 এইভাবে আমরা যদি যেতে থাকি তাহলে প্রত্যেক অড ডে গুলো সবসময় জিরোতে দাঁড়াবে। তাহলে দেখো 100, 200, 300, 400 অড ডে আমরা জেনে গেছি। এখান থেকে আমরা যে কোনো বছরের অড ডে বলতে পারবো, কারণ অড ডে ক্যালেন্ডার এর বাইরে কখনোই কিন্তু যেতে পারবে না। যদি তোমার কাছে 500 হয় 400 + 100 তার মানে 5, যদি 600 হয় 400 + 200 মানে 3, যদি 700 হয় 400 + 300 মানে 1।
আবার যদি 800 হয় 0, 900, 800 প্লাস 100, 1000, 1100, 1200, 1300, 1400, 1500, অর্থাৎ দেখো অর্ডেগুলো 5310 এর বাইরে কোনোভাবেই যেতে পারবে না সেঞ্চুরিয়ারের অর্ডেগুলো। তাহলে এই গ্রাউন্ডটাকে আমরা কাজে লাগাবো এই ডাইরেক্ট ডে বার করার জন্য। তাহলে এবার আমরা প্রসেসিং এ চলে আসছি। আমাদের ডেটই হচ্ছে 15th নভেম্বর, 15th নভেম্বর 1949 এই ডেটই আমাদেরকে বার করতে বলছে। তাহলে প্রসেসিংটা এবার ফলো করি। ক্যালেন্ডারে যেই প্রশ্নটি তোমাকে দিয়েছে তার ইয়ারটি প্রথমে ফলো করো 1949। তাহলে আমরা প্রথমে কি করব, তার প্রিভিয়াস ইয়ারে চলে যাব। প্রিভিয়াস ইয়ারটি হচ্ছে 1948। এবার এই 1948 কে আমরা যেভাবে বলি ঠিক সেভাবে লিখব 1948 যেভাবে বলি। অর্থাৎ তাতে কি হলো 1900 প্লাস 48 সেঞ্চুরি এবং নর্মাল ইয়ারটা ডিভাইড হয়ে গেল। এবার 1900 এর কোডটি আমরা এখান থেকে ব্যবহার করছি। দেখো 1600 প্লাস 300, 1600 প্লাস 300 1900। তাহলে 1600 মিনস 0, 300 ফর 1। তাহলে 1900 কোডটি আমরা এখান থেকে 1 পেয়ে গেলাম। এখানে আমার কাজটি কমপ্লিট করে ফেললাম। এবার চলে আসছি নর্মাল 48 ইয়ারে, অর্থাৎ 1 থেকে 48 বছরের হিসাব আমার কাছে চাইছে। তাহলে আমরা জানি নর্মাল ইয়ারে প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, তাই তো? তাহলে 48 বছরের মধ্যে কটা লিপ ইয়ার ছিল বার করার পদ্ধতিটি খুবই সহজ। প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয়। তাহলে 4 দ্বারা 48 কে ভাগ করলে ম্যাক্সিমাম নাম্বার যে ভাগফলটি সেটাই লিপ ইয়ারের সংখ্যা। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করলে 4 × 48। তার মানে 48 বছরের মধ্যে 12টা লিপ ইয়ার বছর ছিল আর বাকি তাহলে 36টা নর্মাল ইয়ার ছিল। তাহলে দেখো 48 এর হিসাব আমরা 12 আর 36 দিয়ে মিলিয়ে দিতে পারলাম। এইবার লিপ ইয়ার এবং নন লিপ ইয়ার, লিপ ইয়ার বছর 366 দিনে শেষ হয়। 366 অড ডেটি কত হয়? অড ডে প্রসেসিং এর আগের কোশ্চেনে দেখেছি 7 দ্বারা ডিভাইড করে তার রিমাইন্ডারকে অড ডে বলা হয়। তাহলে 366 কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তার অবশিষ্টটি দেখবে 2 আসছে। তার মানে 366 অড ডেটি 2। তাহলে এখানে লিপ ইয়ারের সঙ্গে 366 গুণ না করে আমি কত গুণ করব? ইনটু 2 করব। আর নর্মাল ইয়ারের অড ডে সবসময় 1 হয়। তাহলে 1 কোনো কিছু গুণ করা বা না করার একই মিনিং থেকে যায়। কম্পিটিটিভ সেকশন আমাদের টাইম বাঁচাতে হবে, আমরা এখানে কোনো গুণের কাজটি রাখলাম না। তাহলে এর ক্যালকুলেশনটি কি দাঁড়ালো? 12 দুগুণে 24, 24 প্লাস 36 দুটোকে প্লাস করলে কত দাঁড়ালো? 6 প্লাস 4 10, 0 টোটাল দাঁড়ালো 60। তাহলে 60 অড ডেটি আমরা বলে ফেলি। 7 দ্বারা ডিভাইড করে তার রিমাইন্ডার 7 8 56, অবশিষ্ট অবশ্যই 4 আসবে। তাহলে 60 অড ডে আমরা পেয়ে গেলাম 4। ওকে, তাহলে সেঞ্চুরি ইয়ার আর নর্মাল ইয়ারের অড ডে আমাদের হাতে চলে এলো। এবার আমরা চলে আসছি মান্থে। মান্থ দেখো নভেম্বর, যে কোনো একটি ইয়ার জানুয়ারি দিয়ে শুরু হয়। তাহলে আমার মান্থটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। হয়ে গেছে মান্থের লিস্টটা। আমরা প্রতিটি মাস 30/31 কমপ্লিট করে 30 মাসের অড ডে 2 হয়, 31 এর অড ডে 3 হয়। আর ফেব্রুয়ারি লিপ ইয়ার হলে 1, নন লিপ ইয়ার হলে 0। তাহলে জানুয়ারি অড ডে 3, ফেব্রুয়ারি 49 টু নন লিপ ইয়ার, তার মানে ফেব্রুয়ারি 28 ডেজে ছিল, তার মানে ফেব্রুয়ারি অড ডেতে 0। মার্চের অড ডে 3, এপ্রিলের 2, মে 3, জুন 2, জুলাই 3, আগস্ট 3, সেপ্টেম্বর 2, অক্টোবর 3। নভেম্বরে এসে আমি দাঁড়িয়ে গেলাম, কারণ নভেম্বরের তারিখটি 15, 15 অড ডেটি কিন্তু 1 হয়। তাহলে আমার এখান থেকে টোটাল অড ডে কত হলো? 3 প্লাস 6, 8, 11, 13, 16, 19, 21, 24, 25। তাহলে প্লাসটি আমরা আরেকবার চেক করে নিই। 3 3 6 2 8 3 11 2 13 3 16 3 19 2 21 3 24 1 25। তাহলে 25 এর অড ডেটি আমরা কত বলবো? 25 এর অড ডেটি 4, 7 দিয়ে ভাগ করে তার অবশিষ্ট 4 হয়। তাহলে আমার কাছে সেঞ্চুরি ইয়ারের অড ডে, নর্মাল ইয়ারের অড ডে, মান্থের অড ডে তিনটেই চলে এলো। এখান থেকে আমি এবার আমার অ্যানসারটিতে পৌঁছবো। তাহলে তিনটেকে প্লাস করলে কি দাঁড়ালো? 1 প্লাস 4 প্লাস 4, তার মানে 9। 9 এর অড ডেটি কত হয় বলো?
9 এর অড ডেটি হচ্ছে 2। ওকে, তাহলে অ্যান্সার লিস্টে আমাদের কি বলা থাকে? অ্যান্সার লিস্টে বলা থাকে 0 ফর সানডে, 1 ফর মানডে, 2 ফর টুইসডে, 3 ফর ওয়েডনেসডে, 4 ফর থার্সডে, 5 ফর ফ্রাইডে, 6 ফর স্যাটারডে। অ্যান্সারের লিস্ট। তাহলে আমার এখানে 2 এসছে, 2 ফর আমরা কি দেখতে পাচ্ছি? সানডে, মানডে, টুইসডে। তাহলে তোমার এখানে অপশন সি তে দেখো টুইসডেটি দেওয়া আছে, তাহলে অ্যান্সারটি হয়ে গেল টুইসডে। তাহলে এই প্রসিডিওরে আমরা যে কোনো বছরের যে কোনো মাসের যে কোনো তারিখের ডেটই কিন্তু বলে দিতে পারবো। ওকে, তাহলে এই প্রসিডিওরটি তোমরা যদি একটু প্র্যাকটিসে থাকতে পারো তাহলে যে কোনো এই ধরনের প্রশ্নগুলো বলা খুবই সহজ। ওকে, চলে আসছি আমরা লাস্ট কোশ্চেন। আমাদের দেখো কি বলছে, ইট ওয়াজ সানডে অন ফেব্রুয়ারি 18, 2006। তাহলে 18th ফেব্রুয়ারি 2006 বলছে সানডে ছিল। তাহলে আমার কাছে চাইছে 12th মে, 12th মে 2010 কি বার হবে? তাহলে এই ডেট রেসপেক্টে বার করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ডেট এবং মান্থটাকে সেম রেখে দিলাম আর ইয়ারটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে লক্ষ্য করো, সেম ডেট সেম মান্থ ডিফারেন্ট ইয়ার, এর বের করার প্রসেসটি কি? দুটো ইয়ারের মধ্যে ডিফারেন্স প্লাস লিপ ইয়ারের সংখ্যা। তাহলে 6 থেকে 10 এর ডিফারেন্স কত? 4 বছরের ডিফারেন্স। 6 থেকে 10 এর মধ্যে লিপ ইয়ারের সংখ্যা কটি? একটি, অর্থাৎ 2008। তাহলে যোগফল কত হলো? 5। তাহলে সানডের সাথে যদি আমরা 5 যোগ করে দিই, রবিবারের সঙ্গে 5 দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, অর্থাৎ এই দিনটা বেরিয়ে গেল আমার কাছে ফ্রাইডে। তার আমরা কোথায় পৌঁছে গেলাম? দেখো 18 ফেব্রুয়ারি 2010 এ পৌঁছে গেলাম ফ্রাইডে। তার মানে সেম ইয়ারে ঢুকে গেলাম। এবার আমার শুধু মাসের ক্যালকুলেশনটি করলে আমরা ডেটই বলতে পারবো। মাসের ক্যালকুলেশনটি কোত্থেকে করছি? ফেব্রুয়ারি আর মার্চ দুটো মাস, তার মধ্যে মে মাস পর্যন্ত আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাসের হিসাব রয়েছে। ফেব্রুয়ারি মাস কত দিনে হয় 2010 সালের? নন লিপ ইয়ার ইয়ার, তাহলে 28 দিনের। তাহলে 28 দিন থেকে 18 দিন বাদ দিলে কত থাকে? 10 দিন। 10 এর অর্ধে কত হয়? 3। মার্চ 31 এর অর্ধে 3, এপ্রিলের অর্ধে 2, মে মাসে কত তারিখ আছে? 12। তাহলে 12 এর অর্ধেটি আমরা এখানে ইউজ করব। 12 এর অর্ধেটি হচ্ছে 5। তাহলে টোটাল অর্ধেটি যোগ করে নিই, 3 3 6 2 8 আর 5 যোগ করলে 13। 13 এর অর্ধে আমরা কত জানি? 6। তাহলে ফ্রাইডের সঙ্গে এবার যদি 6 যোগ করে দিই, তাহলে শুক্রবারের পর শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, অর্থাৎ থার্সডে। তাহলে আমার অ্যান্সারটি বেরিয়ে গেল থার্সডে। তাহলে 18 ফেব্রুয়ারি 2006 যদি সানডে হয়ে থাকে তাহলে 12 মে 2010 অবশ্যই থার্সডে হতে হবে। তাহলে আমরা অপশনের মধ্যে তাকিয়ে দেখছি অপশন নাম্বার ডি তে থার্সডেটি রয়েছে। তাহলে অ্যান্সারটি হয়ে গেল অপশন নাম্বার ডি, থার্সডে। তাহলে এইভাবে আমরা এই ধরনের ক্যালেন্ডারের ম্যাথস গুলো সলভ করব। ওকে, তাহলে আজকে তোমাদের 5টা ডিফারেন্ট কোশ্চেন থেকে 5 রকম প্রসেস শেখালাম। তোমরা ক্লাসটি যদি একটু ভালো করে ফলো করো তাহলে ক্যালেন্ডার নিয়ে আশা করি কোনো অসুবিধা হবে না। বিগত দিনেও আমি কিছু দেখিয়েছি, আজকেও কিছু স্পেশাল কিছু দেখালাম। পরবর্তী দিনে আবার একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব। তাহলে আজকে আপনার মতো এখানেই থাকলো, নেক্সট দেখা হচ্ছে আবার, বাই।